আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে ভুলে পাসপোর্ট করতে পারবেন না, সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া সত্ত্বেও অফিস থেকে আপনাকে ফিরে আসতে হবে। তবে যাদের পুরনো পাসপোর্ট আছে এবং যারা নতুন পাসপোর্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যেসব ভুলের কারণে আপনি পাসপোর্ট করতে পারবেন না, সকল কাগজপত্র এবং আবেদন কপি নিয়ে যাওয়ার পরও পাসপোর্ট অফিস থেকে আপনাকে ফিরে আসতে হবে। তবে যারা পাসপোর্ট করবেন বা যাদের পুরোনো এমআরপি পাসপোর্ট আছে, আপনারা ই পাসপোর্ট করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যেসব ভুলের কারণে পাসপোর্ট করতে পারবেন না, তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে যেসব কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে। তবে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে এ টু জেড কি কি ভুল থাকার কারণে আপনি পাসপোর্ট করতে পারবেন না। পাসপোর্ট তৈরির সময় সঠিক তথ্য প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে অনেক সময় পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে। তবে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনি ভুল করে থাকেন, তাহলে আপনাকে পাসপোর্ট অফিসে যাওয়ার পরও সেখান থেকে ফিরে আসতে হবে। তাই 1 নাম্বার যে ভুল তথ্য প্রদান, নাম, জন্ম তারিখ বা পিতামাতার নামের বানানের ভুল। যদি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে পিতামাতার এনআইডি কার্ডের নামের সাথে বা জন্ম তারিখের সাথে এবং অনলাইন নিবন্ধনের সাথে যদি আপনার তথ্যের গরমিল থাকে, বা আপনার জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ বা নাম একরকম, কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন পাসপোর্ট করার সময় তখন যদি ভুল নাম দিয়ে আবেদনটি করে থাকেন, তাহলে আপনাকে পাসপোর্ট অফিসে যাওয়ার পরও আপনাকে পাসপোর্টের আবেদনটি গ্রহণ করবে না, বরং আপনাকে ফেরত পাঠাবে। তারপর আছে ঠিকানার সাথে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য নথির ঠিকানা মিল না থাকার কারণে আপনার পাসপোর্টটি দিবে না পাসপোর্ট অফিস। তাই যারা নতুন পাসপোর্ট করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র তথ্যের সাথে মিল রেখে তারপর অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। কেননা আপনার একটি ভুলের কারণে আপনার সঠিক নিয়মে পাসপোর্টটি করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, তারপর শিক্ষাগত যোগ্যতা বা পেশার ভুল তথ্য প্রদান। আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং সঠিক পেশা নির্ধারণ করে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে, বা আপনি চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে সঠিক তথ্য দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। কোনো কর্মী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন বা পিতামাতার এনআইডি কার্ডের সাথে যদি কোনো তথ্যের গরমিল থাকে, তাহলে আপনি পাসপোর্ট অফিসে যাওয়ার পরও আপনাকে সেখান থেকে ফেরত পাঠানো হবে। তাই সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তারপর আছে প্রয়োজনীয় নথির অভাব। বৈধ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সহ মূল কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে। বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ, পানি বা গ্যাস বিলের যে কোনো একটির ফটোকপি সহ মূল কপি সঙ্গে রাখা আবশ্যক। তারপর পাসপোর্ট নিবন্ধন ফর্মে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়, তাহলে অবশ্যই বিবাহিত সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। তথ্য যাচাইকারী কর্মকর্তা এটির কপি দেখতে চাইতে পারেন। তবে অবশ্যই পাসপোর্টে যদি আপনি বিবাহিত সিলেক্ট করে দেন, তাহলে অবশ্যই স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। পাসপোর্ট নিবন্ধন ফর্মে যদি নির্দিষ্ট পেশা বা শিক্ষার্থী উল্লেখ থাকে, তাহলে অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র বা আইডেন্টি কার্ড সঙ্গে রাখতে হবে। আপনি যে পেশা নির্ধারণ করে অনলাইনে আবেদন করবেন পাসপোর্ট করার সময়, তখন অবশ্যই সেই পেশা সম্পর্কে আপনার একটি প্রত্যয়নপত্র বা একটি নথি বা একটি কাগজ প্রয়োজন হবে। তারপর পাসপোর্ট ফি প্রদানের সমস্যা। ফি সঠিকভাবে পরিশোধ না করা বা জমা রসিদ না থাকার কারণে আপনার পাসপোর্টটি হবে না, পাসপোর্ট অফিস থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনি যদি অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করে থাকেন, তাহলে অবশ্যই অনলাইন থেকে রিসিপ্টটি আপনার কাছে রাখতে হবে। অথবা আপনি যদি অফলাইনের মাধ্যমে ব্যাংকে যদি আপনি টাকা পে করে থাকেন, তাহলে টাকা প্রদানের রসিদের কপি আপনার কাছে রাখতে হবে। তারপর পুরাতন পাসপোর্টের সঠিক তথ্য না দেওয়া বা পুনর্বিকরণ। পুরাতন পাসপোর্ট জমা না দেওয়া বা সঠিক নম্বর প্রদান না করলে অবশ্যই আপনি পাসপোর্ট করতে পারবেন না। আপনার কাছে যদি পুরানো এমআরপি পাসপোর্ট থাকে, তখন আপনি যদি নতুন পাসপোর্ট রিইস্যু করার জন্য ই পাসপোর্টের জন্য আবেদন করেন, তখন অবশ্যই পুরাতন পাসপোর্টের কপি অফিসে জমা দিতে হবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে আপনার অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। পাসপোর্টের আবেদন ফর্ম পূরণের আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র ও ছবির মান নিশ্চিত করতে হবে। সর্বোপরি কথা হলো, পুরানো পাসপোর্ট থাকলে বা নতুন পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনার সঠিক তথ্যের ভিত্তিতে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এবং কোনো কর্মী জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে অনলাইনে আবেদনের ফর্ম যাতে ভুল না হয় এবং নিজের জাতীয় পরিচয়পত্রের সাথে পিতামাতার এনআইডি কার্ডের তথ্যে যাতে গরমিল না হয়, তাহলে আপনি পাসপোর্টটি করতে পারবেন না।
সর্বোপরি কথা হলো সঠিক তথ্যের ভিত্তিতে আপনি পাসপোর্ট করার জন্য আবেদন করবেন, তখন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাগণ আপনার পাসপোর্টটি করে দিবে। সুপ্রিয় দর্শক, কি কি ভুলের কারণে আপনি পাসপোর্ট করতে পারবেন না তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।